হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি অভিজিৎ আর তোমাদের সুন্দর ফক্স। তো আজকে আমরা যাব ফুজেরা, যেটা দুবাই থেকে অনেকটা দূরে, 125-30 কিলোমিটার দূর। তো আমরা বাসে করে যাব। তো সেখানে তোমাদের দেখাবো দুবাইটা কীরকম, ফুজেরাটা কীরকম, কারণ ওখানে পুরো পাহাড়, দু সাইডে পাহাড়ের মধ্যেখান দিয়ে রাস্তা, তারপর বিচ আছে। তো অনেক কিছু, খুব সুন্দর একটা জায়গা ফুজেরা। তো ঠিক আছে, সঙ্গে থেকো আর পুরো ভিডিও দেখতে থাকো, আসলে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। पहाड़ लोग की पहाड़ है। অ্যাকচুয়ালি ফুজেরা যাওয়ার সময় দেখতে যে রাস্তার দুধারের যে সৌন্দর্যটা, এটাই সবথেকে বেশি সুন্দর, মানে খুবই একটা আকর্ষণ। এই দু সাইডে পাহাড়, আর পাহাড় কেটে কেটে যে রাস্তাটা বানানো হয়েছে, সত্যিই খুব সুন্দর একটা মানে মনোরম দৃশ্য। অ্যাকচুয়ালি এটাই সবথেকে ভালো লাগে। যাওয়ার সময় যে রাস্তাটা আমরা পার হই, এটাই সবথেকে সুন্দর লাগে। সেখানে যাওয়ার পরে তো অবশ্যই ভালো লাগবে, বাট এখানে যে যাওয়ার যে রাস্তাটা, সেটা খুবই সুন্দর। এটা একটা দারুণ একটা অভিজ্ঞতা হয় আমাদের। हाँ, इधर घर है, देखो भाई। बीच में थोड़ा सा छोटा सा गांव है। इधर कुछ नहीं मिलेगा, इन लोगों को जाने में तो बहुत टाइम लगेगा। इधर सुपर मार्केट भी नहीं है ना, होगा। ও দারুণ লাগছে। হ্যাঁ, ওয়াটারফলটা কোন দিকে? ও দারুণ লাগছে। সিধা রাস্তা, সিধা রোডে, কোনো বাঁকা রাস্তা নেই তো। আমরা অনেকটা উপরে ছিলাম, উপর থেকে এখন নিচে নামছি। আর আমাদের ড্রাইভার এখন গাড়িটা পুরো নিউট্রালে আছে আর ব্রেকে পা দিয়ে আছে। প্রায় 1.5 কিলোমিটার মতো এখন নামছি আমরা। তো জায়গাটা সত্যিকারে খুবই সুন্দর। মোটামুটি আমরা চলে এসেছি ফুজেরার কাছাকাছি এলাকাতে। তো আমরা গাড়িটা দাঁড় করেছিলাম একবার। তো এখানে দেখছি একটা গাধা দাঁড়িয়ে গেছে, গাধা। ফুজেরা সিঁড়ি ঢুকছি এখন। এটা ফুজেরা সিঁড়ি, এই পাহাড় পর্বত পেরিয়ে সব ফুজেরা সিঁড়িতে ঢুকছি এখন।
আমাদের টিম, তো আমরা সবাই মিলে এসেছি। এবার স্নান টান করা হবে। আমাদের বাস যে পেছনে আছে এখন পার্কিংয়ে যাচ্ছে, আমরা নেমে গেছি বিচে খাওয়া দাওয়া করে, তারপর আমরা যাব পাহাড়ের দিকে। তো এই যে দেখতেই পাচ্ছ পেছনের লোকেশনটা জাস্ট দারুণ। তো চলো তোমাদেরকে দেখাও পুরো জায়গাটা, তো সবাই সঙ্গে থেকো আর পুরো ভিডিও দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটাতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে আমব্রেলা বিচ। তো আমরা এখন আমব্রেলা বিচে আছি, এই জায়গাটার নাম আমব্রেলা বিচ। সুন্দর লাগবে জায়গাটা, লাইটের পুরো কম্বিনেশন করা আছে, খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করা আছে। তো রাত্রে এটা দেখতে সত্যি করে লাইট জ্বলে হয়তো খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যাবে। তো এই যে বিচ, ও দারুণ লাগছে কিন্তু জায়গাটা। আমি এসেছিলাম এখানে আজ থেকে 8 বছর আগে, তখন এই জায়গাটা এতটা সুন্দর ছিল না, মানে এই জায়গাটা পুরো ডেকোরেশন করা হয়েছে নতুন করে, বাট আগে এতটা সুন্দর ছিল না। এটা নতুন করে আবার তৈরি করা হয়েছে, কারণ 8 বছর মানে বহুত দিন। তখন আমি নতুন এসেছিলাম দুবাইয়ে, তারপরে এসেছিলাম আমরা কিছুদিন পর। তো দেখতেই পাচ্ছ জায়গাটা সত্যি বলতে খুবই সুন্দর একটা। তো এখানে যে বাচ্চাদের খেলার জন্য জায়গা করা আছে খুব সুন্দর সুন্দর, বাচ্চাদেরকে নিয়ে এলে বাচ্চারা খেলবে এখানে। আর এই যে রাত্রেবেলায় লাইট খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে, লাইট দেখতে হবে তোমরা। বাকি এই যে হাঁটার জন্য খুব সুন্দর একটা প্লেস। তো আমরা এখন নেক্সট বিচে যাব। এই বিচটাতে আমাদের যা ঘোরাঘুরি মোটামুটি হয়ে গেছে, তো আমরা এবার পরের বিচটাতে যাব। তো তার মানে এখানে অনেকগুলো বিচ আছে পরপর। তো আমরা এই বিচে কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই একটু এনজয় করে খাওয়া দাওয়া সারলাম। তো সবাই বলছে যে ওধারে এখানে স্পিড বোটটা নেই, তো পরের যে বিচটা আছে ওখানে স্পিড বোট আছে। তো সবাই বলছে তাহলে স্পিড বোটে যাব। তো দেখা যাক, আমরা পরের বিচটার দিকে যাচ্ছি। তো চলো সঙ্গে থেকো। তো আমাদের যে পুরো ফুল টিম, এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করে ফেলো। এই যে আমাদের ফুল টিম, আমাদের বাস আসতে আমরা অন্য বেশি যাবো এরপর। যে এগুলো সব তেলের ট্যাঙ্ক, মানে এখানে কাঁচা তেল রাখা হয় সঞ্চয় করে। এই চারি সাইডে এই দেখতে হবে খালি তেলের ট্যাঙ্ক দেখতে পাওয়া যায়, যে কাঁচা তেলকে এখানে পরিশোধিত করে রাখে আর কি। তো আমরা এখন একটা নতুন বিচে এসেছি। তো এটা একটা নতুন বিচ। তো আমরা এখন ভাবছি একটা আইল্যান্ডে ঘুরবো আর কি, বোটেতে সবাই মিলে চাপবো, তারপরে ঘুরাবে বোটে। তো দেখি তোমাদেরকে বোট থেকে দেখাবো পুরো সমুদ্রটা কেমন লাগছে দেখতে। তো এখানে স্পিড বোটও আছে। তো এই আমরা সেফটি জ্যাকেট পরে নিয়েছি, আমরা। তারপর যাবো সমুদ্রের মধ্যিখানে। আমাদের বোট যাচ্ছে, প্রচুর স্পিডে যাচ্ছে বোটটা। ও ওয়াও, একটা ফটো দাও না তো, লাগছে তো জায়গাটা। ওয়াও, চারিদিকে পাহাড়, মধ্যখানে সমুদ্র, দারুণ। তো এই জায়গাটা সবাই এখানে এই সমস্ত বোটগুলো এখানে আসছে, এখানে এসে সবাই স্নান টান করছে। একটা আইল্যান্ডের মতো আছে এখানটা। আর কালারটা দেখেছো দারুণ, সত্যি কথা বলতে দারুণ কালারটা। হ্যাঁ, এখানে একটু গভীরতা কম আছে জায়গাটাতে, গভীরতা কম, ওই জন্য এখানে সমস্ত বোটগুলো নিয়ে আসে। আর এখানে স্নান করে ঘুরিয়ে আবার সবাইকে নিয়ে চলে যায় একটু ফটো ওঠার পর।
দেখতেই পাচ্ছ তোমার জায়গাটা দারুণ একটা amazing। ওদের দারুণ আমাদের যাই বোট রাইডিং হয়ে গেল, দারুণ একটা এক্সপিরিয়েন্স, খুব সুন্দর লাগলো। এরপর দেখি স্পিড বোটগুলোতে যাবো ভাবছিলাম, তো দেখি কীরকম কী বলছে, কথাবার্তা বলে দেখি, যদি হয় তাহলে স্পিড বোটও চাপবো আমরা। আর সত্যি কথা খুবই ভালো লাগছে জায়গাটা, দারুণ একটা জায়গা। চারিদিকে পাহাড়, পাহাড়ের মধ্যিখান দিয়ে রাস্তা, তারপর মানে আসার জার্নিটা এতটাই সুন্দর যে কী বলবো, খুব একটা সুন্দর এক্সপিরিয়েন্স। তারপরে এখানেও চারিদিকে পাহাড় আর খালি সমুদ্র, দারুণ একটা এক্সপিরিয়েন্স, ভালো লাগলো, খুব একটা এনজয় হলো আমাদের। তো দেখি এরপর তোমাদের একটা ওয়াটারফলস দেখাবো, হ্যাঁ, পাহাড় থেকে ঝর্ণা নামছে, ওইটাও দেখাবো তোমাদেরকে। তো সবাই সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এখন ওয়াটারফলসের দিকে যাচ্ছি, তো তোমরা সবাই সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, এটা একটা কৃত্রিম ওয়াটারফলস। তো চলো, ফাইনালি আমরা সেই এসে গেছি ওয়াটারফলস। এটা হচ্ছে আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে, মানে এখানে অরিজিনাল নয় এটা। এই যে দেখা যাচ্ছে যেটা ওয়াটারফলসটা, এটা হচ্ছে অরিজিনাল নয়, এটাকে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা উপর থেকে পাহাড় থেকে ঝর্ণাটা পড়ছে। হ্যাঁ, যেন মনে হবে সত্যিকারের, কিন্তু সত্যি নয় এটা, এটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ একটা লাগছে ভিউটা এখান থেকে। এটা দেখতেই পাচ্ছি, এখানে মোটরের সাহায্যে জল উঠছে উপর দিয়ে, এই সাইডে মোটর রাখা আছে, তার জল উঠছে উপরে, তারপর ওখান থেকে এভাবে এটা তৈরি করা হয়েছে আর কি। এটা দারুণ লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ দারুণ লাগছে লোকেশনটা, কতটা উপর থেকে জলটা পড়ছে, দেখো কত বড় পাহাড়টা। অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আমাদের, তো যাক ভালোই এনজয় হলো আজকে। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। তো এরকম ভিডিও আরও পাবে তোমরা, তো প্লিজ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, প্লিজ 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 আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আরও এরকম নতুন নতুন তোমাদেরকে ভিডিও দেবো, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হচ্ছে। তো ঠিক আছে, পরে আবার একদিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আর এইভাবে ভালোবেসে আমার চ্যানেলটাকে অনেক বড় করে তোমরা। তো ঠিক আছে, চলো রাখছি আজকের মতো, বাই।